অগ্নির ক্যাফেতে এসে সব কিছু মনে পড়ছে সঞ্চিতার। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অগ্নি মনে মনে ভাবতে থাকে কোথায় রেখেছে বন্দুকটা, খুঁজে তো আমাদেরকে বার করতে হবেই। আর এদিকে কথারা সবাই মিলে প্রান্তিককে আটকে রেখেছে, কিন্তু প্রান্তিক এতটাই বিরক্ত হচ্ছে, কথাদেরকে বলে এই সরে যাও, আমি যেতে চাই ওইখানে, কিন্তু কোনোভাবেই আর প্রান্তিককে যেতে দিতে চাইছে না। কথা, প্রি, অর্ণা সবাই মিলে এমনভাবে জোরে জোরে কথা বলতে থাকে। প্রান্তিক বলে আমার বাড়িতে এসে এইভাবে হুটোস্থুলি করা আমি একদমই সহ্য করব না, বেরিয়ে যাও এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। অন্যদিকে অগ্নিরা অনেক তন্ন তন্ন করে পুরো বাড়িটা সার্চ করে, কিন্তু ওই বন্দুকটা কোথাও পায় না। প্রি তখন বলে আমার মনে হয় বিগ ব্রো বন্দুকটা পাইনি, আর সেই জন্যই এতটা লেট হচ্ছে। কথা বলে আমারও না সেটাই মনে হচ্ছে যে উনি ওই বন্দুকটা খুঁজেই পায়নি, সেই জন্যই এতটা লেট হচ্ছে। তার মধ্যেই প্রান্তিক চলে গেছে অগ্নির কাছে আর বলে কি হচ্ছেটা কি এখানে, বেরো বলছি। তখনই সবাই বলে আমাদের তো অনেক ভিক্ষা দিত মা, সেই মা কোথায়? প্রান্তিক বলে ওনাকে কে দেখে তার ঠিক নেই, উনি আবার এদের সবাইকে ভিক্ষা দিত, একবার পাই জব্দ করে দিতাম ওনাকে। অগ্নি তো খুব রেগে যায়, কারণ সঞ্চিতার সম্বন্ধে এই সমস্ত কথা বলছে প্রান্তিক, যেগুলো একদমই মেনে নিতে পারে না অগ্নি। আর বলে আমার মায়ের সম্বন্ধে এসব বলা, দাঁড়া এখন তোকে দেখাচ্ছি মজা। প্রান্তিক এগোতে গেলে অগ্নি এমনভাবে নিজের পাটা এগিয়ে দেয় আর ল্যাং মারে যে প্রান্তিক পুরো মুখ থুবড়ে পড়ে। আর তখনই প্রান্তিক বলে আমাকে এরকমভাবে জব্দ করা। এদিকে অগ্নিরা সবাই মিলে ঘর থেকে কেটে পড়ে, দৌড়তে শুরু করে দেয়। এর মধ্যেই প্রত্যয়ের গোপটা খুলে গেছে আর সেটা দেখে নিয়েছে প্রান্তিক। প্রান্তিক বলে তার মানে এসেছিল অগ্নিবোরা, এবারে আমি পুরোটা বুঝতে পেরেছি, ওরা পুরো টিম নিয়ে আমার কাছে এসেছিল। প্রান্তিকের সাথে যেই গুন্ডাটা রয়েছে সে তখন বলে দাদা তুমি এটা আমাদের উপর ছেড়ে দাও, আমরা দেখে নিচ্ছি। এরপরই প্রান্তিক বলে দাঁড়া এখন কিছু করবি না, করার সময় এখনো যায়নি, আছে দেখ না কীরকমভাবে ওদেরকে জব্দ করি। এর মধ্যেই অগ্নি তো দেখতে থাকে, আর কথা আরেকটু এগিয়ে গেলেই অনেক বড় বিপদে পড়তো। একটা বাইক সামনে থেকে চলে যায়, ঠিক সময় অগ্নি যদি হাতটা টেনে না ধরতো তাহলে অনেক বড় অসুবিধা হতো। অগ্নি তখন বলে হ্যাঁ রে তোর কি কোনো কাণ্ডজ্ঞান হবে না, রাস্তায় একটু দেখে চলাফেরা কর, আর একটু হলেই তো অসুবিধা হতো। তখনই কথা বলে পাচক মশাই আপনি আমাকে নিয়ে একটু বেশি ভাবেন তাই না, মানে আমার তো সেটাই মনে হয়। অগ্নি বলে আমি কি কিছু ভুল করেছি? আমার তো কোনোভাবেই মনে হয় না, যা করেছি তা একদম ঠিকই করেছি। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে কথা, যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না, কোনোভাবেই আমরা বন্দুকটা খুঁজে পেলাম না, তাহলে লাস্ট অপশান কি? এরপর সবাই মিলে আর কোনো উপায় না পেয়ে বাড়ির দিকে রওনা দেয়। তখনই নীলাদ্রি বলে কোনো উপায়ই হলো না, কিছুতেই আর বন্দুকটা খুঁজে পাওয়াও গেল না, কোথায় যে রেখেছে বন্দুকটা সেটাই এখন ভাবছি। অগ্নি বলে রেখেছে এমন কোনো জায়গায় রেখেছে যেখানে আমরা পৌঁছতে পারছি না, তবে খুঁজে তো বার করবই যেভাবেই হোক না কেন। এদিকে কথা চলে এসেছে, কথা এসে ভাবতে থাকে আমি তো প্রান্তিককেই মনে হয় দেখেছিলাম, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব কি করে? প্রমাণ ছাড়া তো আমি কোনো কথাই বলতে পারবো না, আমার কথা কেই বা শুনবে প্রমাণ ছাড়া? এরপরে অগ্নি বলে কিরে কি এত ভাবছিস বলতো? আরে বাবা আমাদেরকেও কিছু বল। কথা বলে পাচক মশাই আমি এটাই ভাবছি ওই প্রান্তিক কোথায় বন্দুকটা রাখতে পারে। অর্ণা তখন বলে ও যেখানেই রাখুক না কেন আমরা সবাই মিলে ঠিক খুঁজে বার করব, দয়া করে তুমি একা একা কোনো মাতবরি করতে যেও না, তাহলেই কিন্তু সর্বনাশটা হবে। কথা বলে না আমি কেন যাব, আমি যাব না, আমি ঠিকঠাকভাবেই সব কিছু করব, চিন্তা করো না। অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল অগ্নি, যেভাবেই হোক সত্যিটা খুঁজে বার করতে হবে। ছোটকা তখন বলে আমি বলছিলাম কি সামনেই তো রয়েছে ক্রিসমাস, তো আমরা যদি একটা অনুষ্ঠান করি কেমন হবে? আর তখন অগ্নি বলে হ্যাঁ প্রতি বছর তো আমার ক্যাফেতে একটা অনুষ্ঠান হয়, এবারেও সেটা করতে হবে, যা করার সমস্ত বন্দোবস্ত করতে হবে। অগ্নির কথা শুনে কথা বলে আচ্ছা পাচক মশাই আপনি তো মায়ের জন্য একটা চেয়ার ফাঁকা রেখে দেন সবসময়, এবারে মাকে নিয়ে গেলে হয় না? অগ্নি তখন বলে কেন হয় না, খুব ভালোই হবে, ঠিকই বলেছিস, এবারে আমি মাকে নিয়ে যাব। কথা বলে তাহলে চলুন আমরা সমস্ত বন্দোবস্ত শুরু করে দিই। এদিকে প্রান্তিক ঘরে এসে সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে থাকে আর বলে
পারলাম না, কিছুতেই ওদেরকে ধরতে পারলাম না। তখন প্রান্তিকের সাথে যে গুন্ডাটা রয়েছে সে তখন বলে, দাদা এই রকম ভাবে ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে কিছু একটা ভাবতে হবে। তখন প্রান্তিক বলে, ওরা যেমন ছদ্মবেশ নিয়ে আমাদের বাড়িতে এসেছে, আমার বাড়ি তন্ন তন্ন করে সার্চ করেছে, আমিও যাব, আমিও ওদের বাড়ি বা ওদের দোকান যে কোনো একটাতে যাব, আর তারপরে কি করে জব্দ করতে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি। এর মধ্যেই দেখা যায় যে ছোটকা তখন অগ্নিকে বলে, অগ্নি এই যে প্রান্তিকের যে ব্যাপারটা না, ধর আমরা যে প্রান্তিককে সন্দেহ করছি সেটা তো প্রান্তিক জানে না, ও নিশ্চয়ই আমাদের ট্র্যাপে পা দেবে, আর যেই না ট্র্যাপে পা দেবে সেই আমরা ওকে ধরবো, বল বল আইডিয়াটা কেমন? তখন অগ্নি বলে, আইডিয়াটা মন্দ না, ভালো, তবে এখন কতটা কাজ দেয় সেটাই দেখার দরকার, এবারে আমাদেরকে যেতে হবে। এরপর সবাই তো ক্যাফেতে চলে যায়, সবাই মিলে অনেক বন্দোবস্ত করেছে। ছোটকা তখন বলে, উফ আজকে বড় বৌদি এখানে আসলে না দারুণ মজা হবে, দারুণ, আমার তো হেব্বি আনন্দ হচ্ছে। তখনই অগ্নি তার মাকে নিয়ে চলে এসেছে। এরপরে কথা বলে, মা এই চেয়ারটা তোমার জন্য পাচক মশাই সব সময় ফাঁকা রেখে দেয় যাতে তুমি এসে এখানে বসতে পারো। অগ্নি বলে, এই দেখো এটা হলো আমার কিচেন, জানো আমি এই কিচেনে প্রথম কোন রান্নাটা করেছিলাম? তোমার একটা রান্না, জানো তোমার রান্নাগুলো দেখেই আমি সব কিছু শিখেছি, তাই তোমার রান্না দিয়েই ক্যাফেটা ওপেন করেছিলাম। এখন তুমি বলো তো ক্যাফেটা কেমন লাগছে তোমার? তখনই সঞ্চিতা ভালো করে দেখে আর বলে, সত্যি আমার এটা খুব ভালো লাগছে, আমার একটা জিনিস ভগবানের কাছে চাইতে ইচ্ছে করছে, কি জানো, যাতে আমার স্মৃতিটা ভগবান তাড়াতাড়ি করে ফিরিয়ে দেয়, কারণ এর থেকে তো ভালো কিছু আর হতে পারে না। অগ্নি বলে, একদম ঠিক কথা, ভগবান দেখবে ঠিক তোমার স্মৃতি ফিরিয়ে দেবে। আর তখনই সঞ্চিতার অনেক কথা মনে পড়ে যাচ্ছে যেগুলো হালকা হালকা আসছে মাথার মধ্যে, কিন্তু পুরোটাও বলতে পারছে না। এর মধ্যেই তখনই আক্কি বলে, যাই হোক এবারে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা শুরু করাটা দরকার। কথা বলে, হ্যাঁ অনুষ্ঠান তো করতেই হবে, আর আমার মন বলছে আজকে ওই প্রান্তিক আমাদের ট্র্যাপে পা দেবেই, আর যেই না ও পা দেবে সেই আমরা ওকে ধরবো, ওকে উচিত শিক্ষা দেব, কি বলেন পাচক মশাই? তখনই অগ্নি বলে, একদম ঠিক বলেছ, আমাকে যেভাবেই হোক ধরতে হবে। তার মধ্যেই সবাই তো অনেক এনজয় করছে। নীলাদ্রি বলে, আচ্ছা রেডিও দিদিমণি, হ্যারি কি আসবে নাকি? তখন রেডিও দিদিমণি বলে, জানি না, আসতেও পারে। আর নীলাদ্রি এটা শুনে একটু অবাক হয়ে যায়। কথা তখন বলে, জানো তো মা, পাচক মশাই তোমার জন্য অনেক কিছু ভাবে, শুধু অপেক্ষা করছে তোমার স্মৃতিটা কবে ফিরে আসবে, তারপরে দেখবে পাচক মশাইয়ের সাথে তোমার কীরকমভাবে ভাব ভালোবাসা হয়ে যায়। আমি জানি এখনও তুমি পাচক মশাইকে মেনে নিতে পারোনি ঠিক সেইভাবে, কিন্তু ব্যাস আর কয়েকটা দিন। সঞ্চিতা বলে, আমিও চাইছি জানো তো কথা, খুব তাড়াতাড়ি আমার স্মৃতিটা ফিরে আসুক, যাতে সব কিছু আবারও আগের মতন হয়ে যায়। আর সবাই তো পার্টিতে খুব মজা করতে থাকে, আস্তে আস্তে কাস্টমাররাও আসতে থাকে, আর প্রান্তিকও ঠিক করেছে আসবে।